আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি একজন মায়ের পায়ের ডপলার করতেছি। এটা পাঠাইছেন মূলত মিনহাজুল আফসার মিনহাজ ভাই। ভাই হচ্ছে ফিজিক্যাল মেডিসিনের নোয়াখালী স্বনামধন্য ডক্টর, এবং ভাই হচ্ছে এখানে ডপলার আমার নামও মেনশন করে দিচ্ছেন। নোয়াখালী এবং নোয়াখালী পাশের জেলা থেকে অনেকেই আমার কাছে রোগী মেনশন করে পাঠান। আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং আমিও চেষ্টা করি সবচেয়ে ভালো রিপোর্টটা উপহার দেওয়ার। মূলত ওনার পা অনেক বেশি মোটা। আমরা এখানে আলট্রা করে দেখলাম যেটা ওনার এই যে রক্তনালী গুলা ডিপ ভেনাস থ্রম্বোসিস এর কারণে ব্লকেজ হয়ে আছে, যে কারণে ওনার রক্ত চলাচল এই যে কমন ফিমোরাল থেকে শুরু করে নিচের দিকে পুরা ব্লকেজ। এই যে আমরা আবার সুপারফিশিয়াল ফিমোরাল এটা, তারপরে পপলিটিয়াল এটা সব বন্ধ। তারপর হচ্ছে গ্রেট সেফানাস ভেইন, এটাতে কোনো ফ্লু নাই, দেখেন এটাও বন্ধ। দেখেন একটা হচ্ছে বেকার সিস্ট আছে, ছোট একটা বেকার সিস্ট। নি জয়েন্টের যদি আমি ইয়াগুলা দেখি, নি জয়েন্টে ভেইনটাও হচ্ছে ব্লকেজ, এই যে এটাও থ্রম্বোসিস যে বন্ধ। তারপরে আমরা যে নিচের দিকে যাই, নিচের দিকে কিছুটা ফ্লো আছে, এই যে আলহামদুলিল্লাহ নিচে কিছুটা ফ্লো আমরা পাচ্ছি। তাহলে আমরা হচ্ছে ডিপ ভেনাস থ্রম্বোসিস, একদম থ্রম্বোসিস হচ্ছে পপলিটিয়াল ভেইন পর্যন্ত পুরো ব্লকেজ, নিচে আবার এই ভেনাস ফ্লোটা আসতেছে। তো যে যাদের পা এরকম ফুলা থাকে, মূলত এটা দুইটা কারণে হয়। একটা হচ্ছে সেলুলাইটিস, আর হলো ডিপ ভেনাস থ্রম্বোসিস। আর অন্যান্য কারণ থাকতে পারে, কিন্তু এগুলো আমরা ডপলারের মেইন কারণ ধরি। সেলুলাইটিস হাতে দেখলে বোঝা যায়, পায়ে করে যায়, কিন্তু ডিপ ভেনাস থ্রম্বোসিস কিনা আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে। তো ডপলার যিনি ভালো না জানে, তার দ্বারা আসলে এইগুলা ডায়াগনোসিস করা খুবই কঠিন। তো আপনারা চেষ্টা করবেন যিনি ভালো ডপলার করে তাকে দিয়ে ডপলারটা করান।